যদি পরামর্শ থাকে এটা আপনারা দেবেন। মালিকেরা কিন্তু থাকবে না, হ্যাঁ, থাকা না থাকার বিষয় আমাদের মেসেজটা বুঝিয়ে দেবেন তারেক রহমানের যে বাংলাদেশে সাম্প্রদায়িক বলতে কিছু থাকবে না, বুঝছেন? যে আমরা জাতি, বাঙালি জাতি, এইটাই হচ্ছে বড়, এটা থাকবে এবং সবাই আমরা মিললেই সমাজ করবো। থ্যাংক ইউ। হচ্ছে ধানের শীষের পক্ষ থেকে আসছি, তারেক রহমানের পক্ষ থেকে। তিনি নজরুল ইসলাম মোল্লাকে ধানের শীষ দিয়েছেন, তাই আপনারা ধানের শীষে ভোট দেবেন এবং শুধুমাত্র ভোট দেবেন না, আপনারা যারা মায়ের জাতিরা আছেন আপনারা সমস্ত মহিলাদেরকে ভোট দেওয়ার জন্য ধানের শীষে উদ্বুদ্ধ করবেন। ছেলে না, আমি যাবো, বড়ই দাও 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 কুল দাও। মুরব্বীরা সবাই আছেন ধানের শীষের পক্ষে, সবাই ভোট দেবেন ইনশাল্লাহ এবং আত্মীয় স্বজন সবাই বলতে হইবে, কারণ ওইটা আর সময় নাই, একটু বলতে হবে আপনাদের দ্বারা আমরা সহযোগিতা চাই তারেক রহমানের পক্ষ থেকে। আমরা মিটিং আছে, আমরা ধানের শীষ বিজয় হলে সারা বাংলাদেশে তারেক রহমান মহিলাদের জন্য একটা ফ্যামিলি কার্ড দেওয়া হবে। না, আমাদের এই প্রচারটা আমরা বুঝেন নাই, এটা হচ্ছে ওই যে ফ্যামিলি কার্ড যারা অসহায় আছে সবাইকে পৌঁছেই দেওয়া হইবে। তারেক রহমান যদি দেখতে পারে ইনশাল্লাহ ধানের শীষ নজরুল মোল্লা, না সমস্যা নাই, মেসেজ আছে আপনাদের তো পৌঁছেই দেওয়া উচিত। এখন মূল বিষয় হচ্ছে যে আপনারা যদি ধানের শীষ যেতে, তাহলে তারেক রহমান বলছে যে প্রত্যেক ঘরে যারা মহিলা আছে, বৃদ্ধ মহিলা, তাদের নামে একটা ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং ওইটায় আপনার মিনিমাম একটা মাসে যে খরচ লাগে সংসারের, এর মধ্যে মনে করেন 4,000 বা 3,000 এরকম একটা টাকা দেবে প্রত্যেক ঘরের মহিলার যারা অসহায় আছে বাংলাদেশে, বুঝছেন? এটা দলমত নির্বিশেষে, কারণ ধর্ম, হিন্দুকে কে মুসলমান, বাংলাদেশের সবাইকে না না বলবো না, আপনারা একটু আত্মীয় স্বজন সবাই বলবেন এবছর অন্তপক্ষে ধানের শীষ জানিয়ে দেয়, সবাই বলছি ধানের শীষে সবাই ভোট চাই। আর ধানের শীষের প্রচারণায় সবাই একটু যারা আত্মীয় স্বজন আছে বলবেন। আমি পক্ষ থেকে আসছি, আর ইনশাল্লাহ যদি বিএনপি জয়লাভ করে আমরা এই রাস্তা তো ভাইস চেয়ারম্যান হইয়া ইট দিয়ে করে দিলাম, এটা ইনশাল্লাহ আমরা ঢালাই দিয়ে দেবো, ঠিক আছে? কাকু বাসায় আছেন? আমরা ধানের শীষের পক্ষে ভোট চাই, সমর্থন চাই এবং আপনাদের সহযোগিতা চাই। খালি ভোট দিলে হবে না, তো বলতে হবে আত্মীয় স্বজন যারা আমরা মুরব্বী যারা আছেন, জি নজরুল মোল্লা দোয়া করেন। তারপরও তাকে মূল বিষয় হচ্ছে আপনারা যদি বলেন মুরব্বীরা আপনাদের যারা আত্মীয় স্বজন আছে একটু বলে দেবেন। আর সার্বিক নিরাপত্তা নির্বাচনের পরে, সরকার গঠনের পরে তারেক রহমানের বাংলাদেশে কোনো অন্যায় অনিয়ম থাকবে না ইনশাল্লাহ, কেউ সন্ত্রাসী রাজধানী করতে পারবে না। আমরা বিএনপি নেতাকর্মীরা আছি আপনাদের পাশে। ঠাকুর তারেক রহমানের পক্ষ থেকে ধানের শীষের সমর্থন দেওয়া ভোট চাই, দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে তারেক রহমান একটি সাম্প্রদায়িক এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ তিনি প্রতিষ্ঠা করতে চান। তারেক রহমানের পক্ষ থেকে, নজরুল ইসলাম মোল্লার পক্ষ থেকে মিটিং আছে, ওই যে মালিক যারা এসে সন্ধ্যার পরে থাকবেন। বরিশালের নজরুল ইসলাম মোল্লা তারেক রহমানের মনোনীত প্রার্থী। তারেক রহমান সকল ধর্মের মানুষকে, না কোনো এখানে কোনো মৌলবাদী বা কোনো অসাম্প্রদায়িক সন্ত্রাসী শক্তিকে উত্থান বাংলাদেশে আমরা জাতীয়তাবাদী শক্তি হইতে দেব না, এটা আপনারা জানেন। থ্যাংক ইউ। ধানের শীষের পক্ষ থেকে একটা আপনারা শুধুমাত্র আপনারা ভোট দিলে হইবে না, আপনাদের আত্মীয় স্বজন সবাই বলতে হইবে, এটা আমাদের অনুরোধ। শীষ মার্কার প্রতি দোয়া এবং সমর্থন এবং ভোট চাই। তারেক রহমান ফ্যামিলি কার্ড দেবে মহিলাদের জন্য ইনশাআল্লাহ, যারা একটু অসচ্ছল আছে বা আমাদের মতো বেকার আছে তাদের জন্য। ধর্মবর্ণ নির্বিশেষে সব মানুষ ধানের শীষের দোয়া, সমর্থন, ভোট চাই। না বন্ধু, অন্য সময়